ওই তো পাইল, আর হলো কলাম কোথায়? এই সামনে এটা আছে হলো স্যার। পাইল ক্যাপ, ঠিক আছে। হ্যাঁ পাইল। এই যে কলাম কলাম গ্রাউন্ড ফ্লোর কলাম লেআউট। হ্যাঁ, গ্রান্ড। গ্রাউন্ড ফ্লোর। এইটা হ্যাঁ এই দুইটা স্যার একটা ইয়াতে থাকবে। একই জায়গায় থাকবে? হ্যাঁ একই জায়গায় থাকবে, মানে এদের সাথে থাকবে না, দুইটা আলাদাই থাকবে স্যার, আলাদা একটা ফাইল করে দেন। ও মানে এই দুইটা রেখে বাকিগুলো ডিলিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে রাখো, তাইলে আমি ফাইলটা এখানে নিয়ে আসি। ওকে, এই পাইল, এইটার এটা হলো পাইল ক্যাপ, ঠিক আছে। পাইল জি ক্যাপ স্যার। মানে ফুটিং দেয় না, ফুটিং, ফুটিং যেরকম পাইল ক্যাপ একই বলতে গেলে। হ্যাঁ কন্ট্রোল পি, তা পাইল ক্যাপটাও নিয়ে দিই, বুঝছো? যেটা লাগবে। হ্যাঁ তিনটাই দেন। পাইল ক্যাপটা দিলে পাইল ক্যাপও লাগবে। ওকে, আর হলো কলাম থাকবে গ্রাউন্ড ফ্লোর জি স্যার না এটা। তিনোটা ফ্লোর? না না না, শুধু গ্রাউন্ড ফ্লোর স্যার। এইটাকে সুন্দর করতে হবে, এক অ্যালাইনে রাখবো, তাইলে দেখতে ভালো লাগবে। এগুলো সব দেখাবো, ঠিক আছে, টেনশন নাই। জি স্যার। কিন্তু আমার আমার ল্যাপটপে ওপেন হলো না কেন স্যার? প্রথম 2-3 বার হলো, হওয়ার পরে তারপরে আর তোমার আসে না। ল্যাপটপ হয়তো কনফিগারেশনে ঝামেলা আছে। বড়, এটা তো অনেক বড় ফাইল, দেখছো অনেক বড়। এখানে কোনো হ্যাঁ। অবজেক্টের কোনো অভাব নাই, দেখছো কত জায়গা নিয়ে অবজেক্ট। ওকে, আর বাকিগুলো ফেলাই দেবে, এই তো। জি স্যার। তাইলে পেমেন্ট করতে পারবা 10 তারিখে? জি স্যার পারবো। তাহলে পেমেন্টটা একটু করবো, তোমার এটা এটা ঠিক করতে হবে। সবার কাছে টাকা নিয়ে একটু ভালোভাবে ঠিক করবো, বুঝছো? কিন্তু স্যার আমি তো এর সাথে বড় ফাইল ওপেন করলাম স্যার, এর সাথে বড় প্ল্যানের আপনার একটা গার্মেন্টস এটা আছে, হলো, ওটা তো আমি ওপেন এটা করলাম। হলো হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এর শালার পর শালা, আর এগুলো হলো গুগল ট্র্যাক করে, বুঝছো? ও বোঝে যখন যেটা দরকার ওইটা হয় না। যেমন স্কেচ আপে দেখবা, ও এটা হলো বোঝে এখন যেটা দরকার, ও হলো গুগলের মাধ্যমে না, ও বুঝছে যে তো। গুগলের মাধ্যমে এটা করছে। হুম, স্কেচ আপে এই সমস্যাটা দেখা যায় বেশি। মানে তোমার যখন এমার্জেন্সি ও দরকার, এই যে আমার কি করবো, এটা এরকম হয়। হ্যাঁ এই যে এরকম হওয়ার কথা। এরকম, জি স্যার। এখন মনে করো আমার, আমি তো। আমি যে সবগুলো ডিলেট দিছি না, এখন ওইগুলো জি কিন্তু স্যার। থাইকে গেছে, এই জন্য ফাইল এখন তোমার তোমার কাছে তেল ওপেন হবে। সেটার জন্য পার্স করবা পিইউ, ঠিক আছে, ইন্টার, পিইউ ইন্টার জি। দেবে। এই কি যেন, তুমিও দেখো, হ্যাঁ শুনতেছি। আচ্ছা। এই যে পিইউ ইন্টার দিলে এটাই পার্স করবা, মানে তোমার যে অবজেক্টগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো, যে অবজেক্টগুলো আমরা এতক্ষণ দেখছি, ঠিক না, ওগুলো তো আমরা ডিলেট দিচ্ছি, এখন ওটা জি কিন্তু স্যার। ফাইল থেকে যায় নাই, পার্স করলে পাই এইগুলো হালকা হয়ে যাবে একবার। যতক্ষণ না হবে অতক্ষণ এই পার্স জল দেবে, ঠিক আছে। ওকে, পার্স জল দেবে। ওকে, ডিও। পি ডিও পি ইন্টার না স্যার? পিইউ, পি বি। পি ইউ, বিইউ। পি 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 পি। পিইউ। পি ইউ, এইখানে দেখাই পি ইউ ইন্টার, ঠিক আছে, দেখছো? হ্যাঁ ঠিক আছে। ওকে, জি স্যার। আর আল্লাহ, আমি এবার ওটা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা পার্স করছি, আবার একবার দিই পি ইউ ইন্টার। ওকে, তারপর এখানে এখন নাই, দেখছো, তার মানে শেষ, পার্স হয়ে গেছে। ওকে, এখন এটারে দেবা আর ই ইন্টার, মানে রিজেন আর ই, এইটা স্ক্যান করতেছে, জি স্যার। আর ই ইন্টার, ইন্টার দেওয়ার পর এখন কন্ট্রোল এস দিবা, ঠিক আছে। জি স্যার। ওকে, কন্ট্রোল এস দিবা, এখন ফাইল কিন্তু অনেক হালকা হয়ে গেছে। ওকে, কন্ট্রোল এস দিবা, আর এটারে তুমি কি রিসেট করে দেখছিল, হয় না? রিসেট করলে হয় না? হ্যাঁ রিসেট রিসেট করছিলাম স্যার, তাও হয়। ওই ঝামেলা। আর এই করবো এখান থেকে নিয়ে, এটা গেল। তারপর কী করবো, আর একটা কথা মনে করছিল কি, ও এটা অপশন দিয়ে আমি তো এটা তোমার লোয়ার ভার্সনে সেভ করেও দিয়েছি, এই যে সাথে সেভ করে দিয়েছি, বুঝছো, এর ঠিক সাথে আছে হওয়ার স্যার। কথা। আচ্ছা, এটা কোন অবস্থা?
মাঝে মাঝে যেটা দরকার ওইটা হয় না, অবশ্যই এটা একটা ওই বললাম না টেকনিক্যাল সারা। ওকে, ও তোমার দিয়ে দিতে হবে না জি স্যার। এইটা, নাম চেঞ্জ করে দিই, ওই ফোল্ডার রাখলে কিন্তু ওইটা নিয়ে যাবে, বুঝছো? এই যে জি স্যার। খালি 1 দিয়ে দাও, বা যে কোনো একটা সংখ্যা, এখানে একটা স্টপ দিয়ে দাও, এখানে একটা ফুল স্টপ দিয়ে দাও, মানে একটু চেঞ্জ হইলেই হয়েছে, বুঝছো? নয়তো ওই জি স্যার। ফোল্ডার রাখলে এটা কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, সেটা দেখাই দেবো, সমস্যা নেই। তোমার হোয়াটসঅ্যাপ দিয়েছি, ও এটা তো এখান থেকে কপি পেস্ট করলে হবে না, এখানে জানতে হবে এইটা না। হ্যাঁ, 11টা 16 পুরে আনলে 11টা 16 তাইলে আমার পড়ি। আচ্ছা দেখো এখন ওপেন হয় কিনা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আর কিছু? না স্যার। ওকে, ওকে স্যার। ঠিক আছে। ওকে, তুমি চাইলে আসসালামু লিভ আলাইকুম। নিতে পারো অথবা ক্লাস দেখলে দেখতে পারো, তোমার ইচ্ছে, এজ এ উইশ। না, আমি আগে ওটা ট্রাই করি স্যার। আচ্ছা ওকে, তাইলে লিভ নিয়ে নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু কাজ করি। কই যেন গেল, কই যেন? ও, এই যে, তা আমরা এখান থেকে লং সেকশন অফ গ্রেড বিম GB1, এটার সাইজ আমরা কত দিছি? ডেপ দিছি 350। কত? 350। উইথ তো আমরা দেখতে পাই না যখন আমরা কাটছি, উইথটা আমরা এখানে দিয়ে দিব। তা উইথ আমরা কত দিব? 350। উইথ কোথায় পাবো বলো তো? উইথ ওরে সেকশনে সেকশন তো এইটাই, কোথায় পাবো? ওই যে আমি তো ডোরাই নিয়ে গুড, এখানে আমরা উইথ পাবো। এখানে আমাদের উইথ কত আছে? 300 নাকি? 300 দেখে আবার আমরা 300। ওকে, তাহলে আমাদের এটা হবে কি 350, আর এটাকে এই এক্স চিহ্ন আছে না, অথবা ইনটু দিতে পারো, এক্স চিহ্ন দেখছো না, এক্স, এইটা দিয়ে দেবা 300। এটা কি আমি কত দিচ্ছি? 350 ইন্টু 300, ঠিক আছে? ওকে, এটা গেল। তাহলে এটা আমরা দিলাম আমাদের এই বিমের নাম, এটারও GB1। ওকে, এটারে নিচে নামাও। তারপরে এখানে আমরা কি দিয়েছি? 3টে 16 মিলিমিটার রড স্টেট, আর এটা এক্সট্রা এতটুকু তো ক্লিয়ার। এখন আমরা এখান থেকে ডাইমেনশন দিয়ে দেব, DLI, এখান থেকে ডাইমেনশন দাও। এটা কত? 300, ঠিক না? এটাকে কী করো এটার সাথে, তাহলে এটাকে আমরা কী করবো? ওই রকম করতে হবে, এমন এখান থেকে এটাকে এটা নিয়ে। ওকে, মানে আমরা এস পার স্কেলে করতেছি, একেবারে হুবহু যেরকম আছে, বুঝছো? ওই রকম করতেছি। DCO, এটাকে বড় করুন। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের এখান থেকে 300, এখানে এত। এখন আমাদের এখান থেকে ওই দিন যে অ্যানিমেশন দেখলাম, স্টিরাপ ছিল, স্টিরাপ আর স্টিরাপ কয় কোনটা দেখাই, ইউটিউব। এই যে এখানে এইগুলো দেখো না, এই যে এই তো রড, এই যে দেখো না, রিং রিংয়ের কয় স্টিরাপ, এখন শুনছো? যদি আমরা এটাকে দেখো তাইলে বুঝবো। এই যে এইগুলো স্টিরাপ, বুঝছো? এই যে লেখা আছে স্টিরাপ, দেখছো? সাপোর্ট স্টিরাপ, এই যে এটারে বলে স্টিরাপ। এইটার স্টিরতে আমরা স্টিরাপ দিয়ে দিই, তো এটা আমরা সিম্বল দেখাই দিই। আর এইটা দেওয়ার একটা নিয়ম আছে, বুঝছো? এখান থেকে এইটা 2 ইঞ্চি দূরে দেবো, এক্সেল ইন্টার ভি ইন্টার, অফসেট 2 ইঞ্চি মানে 50। ওকে,
50 দূরে এরকম একটা লাইন দিয়ে নেবা। স্টিরাম যদি আমরা এইভাবে কাটি তাইলে এরকম লাইন দেখতে পাবো না। এই যে। আর এটার ডিস্টেন্স দিবা, এটা কত দূরে হবে, যদি এইটা 300 হয় তাইলে এইটা 600 দূরে হবে। যদি এখান থেকে 300 হয় তাইলে এদিকে 600, আর এখানে যদি 375 হয় এদিকে হবে 700 ঘন। প্রথম হয় ঘন, এই যে এখানে খেয়াল করো, এখানে যে প্রথম এই যে দেশে না, এইগুলো একটু ঘন দেশে, পরে এই মাঝখানের গুলো দেবে একটু পাতলা দেয়, খেয়াল রাখো। এই যে এইগুলো কি, এই যে 100, এই যে এই দুই সাইডের গুলো 100, আর এই মাঝখানের গুলো দেখছো পাতলা পাতলা, খেয়াল করতেছো? এই যে প্রথমে এটা কি ঘন, এই দুই পাশে দেখছো এক্সট্রা দিয়েছে, এই যে আমরা যে এক্সট্রাগুলো দিচ্ছি ওইগুলো এরকম দিচ্ছে। পরে এখানে যে এই মাঝখানেরগুলো দেখছো পাতলা, একটা এই পাতলা, তো এইটা হচ্ছে 100 আর এইটা হচ্ছে 150, বুঝছো? ওকে, তা আমরা এখান থেকে এটাকে দিব 100 অফসেট 100, এটা এটা এরকম তিনটে দেখাই দাও, সেম প্রসেস এই পেশও হবে। এটা 100 এমআই, তার মানে এটাও এখান থেকে 2 ইঞ্চি। এখন এটা কত হবে, যতটুকু আমাদের এখানে কলাম তার ডাবল, তাহলে কলাম আছে কত 300, কত 300, তাইলে এটা হবে কত 600। এক্সেল ইন্টার ইন্টার এখান থেকে দাও কত 600 অফসেট 600, আর এখান থেকে এটা কত 375, তাহলে এদিক কত হবে 700, ডাবল কত 700 না নাকি 375 ডাবল কত 750 না, 750। ওকে, তাহলে এইটা আর এইটা হবে 100, আর বাকিগুলো হবে কত 150, কত 150। ওকে, এইটা হলো নিয়ম। ওকে, তো এখান থেকে ডিএলআই দাও, ডিএলআই দিয়ে এটাকে এভাবে নাও, এভাবে নাও নিয়ে এটাকে ই করা, আমরা এডিট করি, এডিট করে, এডিট করা তো জানো, এখানে ডবল ক্লিক করে ওকে তো করতে পারো, অথবা দেখাইছিলাম না এইভাবে এখানে যাইয়া এই যে এখানে এইভাবে করবা, তাইলে এটা ই লাগে। এখান থেকে এটারে দাও এ, এইটা কি, এটা আমার এ। ওকে, তাহলে এ হবে কত 100 কইরা, তা আমরা এখান থেকে ডিসিও দাও, সরি কন্টিনিউ করো, এটা এখানে দাও, ওটা এখানে দাও, তাইলে এটাও কি হবে, অথবা এটাকে ইডি দিয়ে ওই করতে পারো, ইডি ইডি লিখে এখানে তুমি লিখে দিতে পারো এ, একই জিনিস সব ডিলেট দাও, এ লিখো এ, আর এটাকে কি লিখবো, এটা লিখবো বি, ঠিক আছে? ওকে, আর এখান থেকে মাঝখান থেকে একটা লাইন নেবা, এখান থেকে মাছ মিড পয়েন্ট কোথায়, এখান থেকে এইটা নাও, এখান থেকে আমরা জাস্ট বুঝাই দেবো এটা, তাইলে কত হবে আমার 150, কত 150, তা আমরা এটাকে দেখাই দিব যে এটা আমার 150 আর এটা আমার কি 150, এটাকে বলে স্টিরাপ, কি বলে স্টিরাপ। ওকে, তারপর এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেবো এলি, এখান থেকে এটা নেওয়ার পরে এটা নেওয়ার পর এটা। ওকে, তারপর এটা কি করবো, এখানে বসাবো। ওকে, বসাই দেওয়ার পর এটাকে কি করবো, এক্সপ্লোর করবো, ভাঙ্গে নেবা, ভাঙ্গে তারপর এটা কি করবো, সিপি দাও, সিপি এটার সাথে এটা, এটার সাথে এটা, পরে এখান থেকে একটা পরিমাণ নিয়ে বসাই দেবো, নয়তো ঝামেলা করবো। তাহলে এইটা কি আমরা বুঝাই দিলাম যে এইটা এ, এইটা হবে কত 150, পরে এটা ওই একই হবে, তাহলে আমরা এটা যোগ করি, এটা একই, আর এটা হবে কি তাইলে ওই একই জিনিস, হ্যাঁ বি, গুড। এটাকে আমি এখান থেকে এটা নিয়ে নাও, আর এখান থেকে এটা নাও,
ঠিক আছে, সরি এটার একটু বাড়াই তাইলে দেখতে ওকে, ঠিক আছে। এই তাইলে কি বুঝছো যে আমার এই এতটুকু হবে কত 100 কইরা, এতটুকু হবে 100 কইরা, আর মাঝখানে যেটা আছে এটা হবে কত কইরা 150 কইরা। ওকে, এইটা হলো বিএনবিসির রুলস, ঠিক আছে, যেভাবে বিল্ডিং তৈরি হয় সেম এইগুলো এইভাবে কইরা কইরা নেবা। তো এটা আমরা যদি এখান থেকে আনি, এটা যদি আমরা এখান থেকে কপি করি, সব একই হবে, এটা কপি করো সিপি, ওকে, কপি করি এটা এখানে, এটা কত, তাইলে এটা হবে আমার 700, ঠিক না? তাইলে আমরা এটাকে এখানে দেব, এইটা ঘুরিয়ে ঘুরে আসবে, ঠিক আছে, এইটা ঘুরাও ঘুরে এখান থেকে এটা আবার লাইন নিয়ে ঝামেলা আছে, এখান থেকে এটা না, এটা হবে কয় ইঞ্চি পর 2 ইঞ্চি পর, কয় ইঞ্চি 2 ইঞ্চি, 2 ইঞ্চি পর এটা এখান থেকে এটা এটার সাথে মিলবে, ঠিক আছে। আর এটা কি হবে, এটা পাইলে সেটা আমরা পরে মাইকে নেব, এখানে কত হবে তাহলে 700, এক্সেলেন্ট আর কিলোমিটার অফসেট 700, ঠিক আছে। 750 কিলো না? ও 750, রাইট, গুড, 750, 750 কেন, এটা ডবল মনে আছে, ডবল, এক্সেলেন্ট আর কিলোমিটার অফসেট 750। সেম প্রসিডিউর, এটা কি করো, নিয়োগ করো, মিরর করবার, তাহলে এইটা কত হবে বলো তো, 600, গুড, এই তো করছি, অফসেট এখান থেকে, তাহলে এটা হবে 600, আর মাঝখানেরটা কি হবে, বি এটা কিছু করে দিয়া সিপি, সিপি না, আর মিড পয়েন্টে বসাই দাও, ক্লিয়ার, সেম প্রসিডিউর এটা করতে হবে, তাহলে এটাও করতে হবে, এটা আমার হবে 600, ঠিক না? আমরা এখান থেকে এইটা নিই, এটা তো আমরা 600 নিয়েছিলাম, ঠিক না? তো এইটা নিলে আর আমার কী করে কোনো কাজ করতে হবে, এটাকে সিপি দাও, সিপি দিয়া এটাকে কী করবো এভাবে দিবা, আর এটাকে কী করবো, এটাও 600, তার মানে আমরা মিরর করতে পারি, যেহেতু জিনিস আমার একই, ঠিক না? এটাকে আমরা প্রেস করো, প্রেস করে এটাকে দাও, আর এটা কীভাবে, এটা আমরা প্রেস করো, তারপর এখান থেকে এটা নিয়ে এটা সব সিপি, ক্লিয়ার, ওকে, এইটা হবে, আর এখান থেকে এই ডাইমেনশনটা দিয়ে দাও, DLI, ওকে, ডান, ঠিক আছে, ওকে, এইটা গেল আমার, এইভাবে এইভাবে হয়, এইভাবে এখন তুমি যদি সাইডে ক্লায়েন্টের এইভাবে করে দাও, ও বসবে যে উপরের লেয়ারে আমার 3টা 16, একটা 16 এক্সট্রা, নিচের লেয়ারেও কয়টা 3টা 16, একটা এক্সট্রা, আর এখান থেকে ও দেখবে আমার বিমটা কত, তখন ও দেখবে যে বিমের হাইট 350 কই এই, আর উইথটা দেখবে কোথায়, এখানে, ঠিক আছে। আর হলো যে আর একটা আমরা এখানে ক্রস সেকশন কাটবো, তো এগুলো পরে, এগুলো এখন বুঝবো না, আগে শেষ করি আমরা একটা, তাইলে আমাদের GB1 শেষ, ঠিক না? ওকে, এখন আমাদের আছে কি GB2, সেম এইটারে কপি করবা, সিপি এটাকে কপি করবা, কপি করলে এই জিনিসটা তো আমার সবে একই, ঠিক না? খালি এখানে একটু চেঞ্জ আছে, এগুলো বুঝবো কীভাবে, এখান থেকে এক্সেলেন্টার ভিন্টার নেবা, এখান থেকে এটা গ্রিন লাইন তো আমার সেম ঠিকই আছে, ঠিক না? তারপর এখান থেকে এখানে কি আছে, এই যে আমার এখান থেকে এটা এখানে আছে, আর এখানে আবার কি আছে, এখানে আবার একটা এই এরকম, আর এখানে আবার এইটা, আগে মডিফাই করবো এই নামটা, তাহলে এটা কি হবে, GB2, আর জিনিস সব একই, ঠিক না? আমরা এগুলোর মোটামুটি 350 300 হয়, ঠিক আছে, ওকে, ওকে,
আচ্ছা এখানে প্রথম দেবা উইকটা 300 আর লাস্টে দেবা ডেটটা 350 350 এটাকে এখানে ব্র্যাকেট দিয়ে আটকাই দেব। ঠিক আছে, তাইলে আমার এটাও ঠিক আছে, আমার এটাও ঠিক আছে, রাইট, আমার এটাও ঠিক আছে। খালি এখানে আমার একটা কি আছে, কলাম আছে, এই যে এখানে আমার একটা গ্রিড লাইন আছে, এটা হলো সি প্রাইম, ঠিক না? তা আমরা এখান থেকে কাজ করবো এটাকে। এখানে তো আর আমার এই কলাম নাই, কলাম আছে, কলাম নাই, কিন্তু এখানে এই বিমের ভিতর দিয়ে এখানে একটা বিম আসছে এক্সট্রা, এখানে আমাদের শুধু এই গ্রিড লাইনটা দিয়ে নিয়ে এলো, এখানে গ্রিড লাইনটা নিয়ে এলো। আচ্ছা আমাদের গ্রিড তো ভুল হয়েছে না, এটা কত, এ প্রাইম বি সি ডি না, এই প্রাইম এটা বি না, এটা তো বি, সরি সব ক্যাপিটাল, এটা বি, এটা কত সি আর ডি, ঠিক না? সি আর একটা হলো ডি, আমরা ওই কপি করছি না, ডান। আমরা কাজটা আমরা এটাকে কপি করতে মোটে পারবো, এটা কপি করো সিপি, কপি করার পর এখানে তাইলে একই জিনিস করতে হবে 300 পরে 350। তোমার শব্দ হয় কি? এখন অফিসে আছে 350, ওকে ডান। তাইলে এখানে ওই রকম হবে, কি হবে এখানে, তাইলে আমরা কাজ করি এটাকে, এটা যখন ঝামেলা করে এটাকে আমরা এখান থেকে এটা রেখে, ওকে নেওয়ার পরে এখানে কি হবে, এখানে জাস্ট এরকম আর ইসি দিয়ে দেবা, যেহেতু আমার এখানে কি নেই, কোনো কলাম নাই, এটাকে দিয়ে এখানে একটা হ্যাশ দিয়ে দেবা, এই সিনটা দিয়ে এখানে হ্যাশ দিয়ে বুঝাই দেবো যে এখানে আমাদের একটা বিম আছে, সেটা কীরকম হইতে পারে, এখান থেকে এই সিনটার দাও, এই সিনটার দিয়ে এখানে আসবা, এখানে আসার পর এটা কী করবো, কনক্রিট করবো, কনক্রিট করতে হবে, এই যে এটা নিয়ে নাও, নিয়ে এটা দেখো স্কেল, দেখো স্কেল আমার আবার কী করতে বাড়াইতে হবে, 50 করো, বেশি হয়ে গেছে, 15 করো, চলো। আর এটা রেড কালার দিয়ে দাও, এটা এখানে এসে রেড কালার, ঠিক আছে। আর এটাকে রেড কালার, এটা রেডের সাথে ম্যাচ করতে, ওকে ডান। তার মানে এখানে আমি বুঝাইলাম কি যে এখানে আমার আরও একটা আছে, ঠিক না? তা সেটা এই কলামটা আমরা দিয়ে দেবো, এক্সেল ইন্টার ভিটা, এটা নিবা, নেওয়ার পর এখান থেকে কলাম দিয়ে দিতে হবে, ওকে সিপি, ওকে কোন জায়গা, নিচেরটা না উপরেরটা তো নাই, নিচেরটাই হবে, এটা দিয়ে ওকে, এটা হবে সিপি রাইট, ঠিক আছে, সিপি রাইট, ওকে। আর কি আছে আমার, ওকে আর বাকিগুলো তো আমার ঠিকই আছে, ঠিক আছে না? বাকি তো সব আমার ঠিকই আছে, এখান থেকে এগুলো সব ঠিক আছে। তাইলে শুধু কি হবে, এখান থেকে এটা আমরা কি করছি, তাহলে এখানে আমার কি আছে, এখানে আমার ই আছে এক্সেলেন্টের ভিউটা, ঠিক না? এখানে আমাদের এটা আছে, এটা আছে, এটা কি আমাদের এখানে আছে, হ্যাঁ এখানে, সরি এখানে আমাদের এটা আসবে আমাদের এখানে, আর এখানে এইটা থাকবে, এখানে আমাদের কি আছে, এইটা এইটার সাথে মিলছে, সরি, তাহলে আমাদের এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, ওকে। এটারে ধরো, এটারে ধরো, ধইরা এইটা কি করো,
সরি উপরেরটা তাহলে নিচেরটা দেখো। এটাকে এখান থেকে ধরো, এটাকে এখান থেকে ধরো, এটাকে এমপ্রেস করে এই লাইনের সাথে এই লাইনটা নিয়ে আসো। ওকে, আর এইটা মিলে গেল, ঠিক আছে, এইটা এখান থেকে মিলে গেল, আর এইটা এখানে আসবে। ওকে, ঠিক আছে, এটা এখানে আসবে। ওকে ওকে, এটা আমার এখানে আসবে, এখানে আসার পরে তাই ওই রকম আবার বার হয়ে যাবে, ঠিক আছে। এটা কি করবো, এটা অ্যাক্টিভেট করো, এটা অ্যাক্টিভেট করবো, তাইলে এটা ওই রকম ভাগ হবে। আর এটা করতে হবে এক্সেল ইন্টার প্রিন্টার, এদিক করতে হবে 600, বুঝতেছো? এদিক করতে হবে, চলো আসো তো, অপশন 600, ঠিক আছে, মিউট করা ছিল। বুঝতেছো? সব বুঝতেছি, আমি তো বলতেছি আরো ভুল হয়েছে মনে হয়। মিউট করা তো তো ও আচ্ছা, ওকে, এটাকে এখানে ধরো, okay. আর তাইলে কি হবে এখানে, এটা আমরা কপি করে মুভ করে নিই, এখানে তো আমাদের নাই, ঠিক না, এমপ্রেস করো, সেম এখান থেকে, তাইলে এটা এখানে, এটা ঠিক আছে আমার, তার মাঝখানে কী হবে, এটা হবে এখান থেকে, মাঝখান থেকে এটা নাও সিপি, দেখছি এটা কিন্তু মাঝখানে ছিল না, ও মাঝখানে, এখন তো এটা হবে এখান থেকে, ঠিকই আছে। ওকে, এটা নাও, এক্সেল ইন্টার প্রিন্টার, এখানে মিটফান কোথায়, এটা এখান থেকে এটা নাও, এটা নাও, ওকে, তারপরে এটাকে আর এটা ক্লিক করো, ডিসিও করো, এস দাও, এস দিয়ে এটাকে এখানে নাও, আর এটাকে বিলেইকে দাও, বিলেই এডিট করো, এডিট করে এখানে দিলাম। ওকে, তাহলে এটা আমার ওকে, এতটুকু পোর্শন দেওয়া ওকে, ঠিক আছে। আর এখানে আমরা এইটা দিছি, এটা তো আমার এখানে এটার ভিতরে ঢুকে দেওয়ার, কিন্তু জিনিস একই থাকবে, ঠিক আছে, রিং কিন্তু একই থাকবে, তাইলে এটা আমার এখান থেকে আসবে, এটা আমার এখান থেকে, এটা তাহলে কত হবে 600, এক্সেল ইন্টার ভি ইন্টার, এই সিম্বলটা জাস্ট আমরা দিছি যে এদিকে আমার এই বিমটা এটার সাথে মিলছে এই জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু আমার এদিকে 600ই থাকবে, অফসেট এখান থেকে দাও 600, এটা কিন্তু আমার সেমই থাকবে, ঠিক আছে। এটাকে সরাও, আর এটাকে না, এটাকে কী করবো, এটাকে এটার সাথে 600, ঠিক আছে। আর এখানে কী করবো, এগুলো ঠিকই থাকবে, বাকিগুলো ঠিক থাকবে, এটাকে নেব, আর এটাকে এই মাঝখানে এক্সেল ইন্টার প্রিন্টার, ওকে, এটাকে এখান থেকে আমরা এটাকে এখানে দেখব, ঠিক আছে, ওকে থাকবো, ওকে 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 ওকে, বাকিগুলো তো আমার ঠিকই আছে, খালি এখানে এখন নাম চেঞ্জ করে দেবো, এটা হবে তাইলে কি GB2, ক্লিয়ার। এইভাবে সবগুলো করবা, এইটা করবা, এইটা করবা, পরে আবার কনস্ট্রাকশন লাইন টেনে এইটা করবা, না বুঝলে আমার বলবা, ঠিক আছে। এইটা কিন্তু আলাদা হবে, এইটা আলাদা হবে, এইটা আলাদা হবে, ওকে, বুঝছো? এইরকম এস পার স্কেলে বলছিলাম যে যে ছেড়ে যেটা আছে না, এই যে টুকরো এটি বুঝলাম যে এটা তো এরকম ভাবে করুন, যেটা খাড়াখাড়ি ভাবে আছে এইভাবে,
ওইটা ওইভাবে ঘুরাই নেবা, রোটেট করে ঘুরাই নেবা সিপি, আচ্ছা ঠিক ঘুরাই নিয়ে এইভাবে ওইটারই কপি করবা। এই আরও এন্টার দিয়ে বারবার তৈরি করবা না। এইটারে নিয়ে স্টেজ শিখেই দিছি মনে আছে, এইটারে নিয়ে এইটারে বসাবা এক্সেল ইন্টার। আচ্ছা দেখো চেষ্টা করো পারো কিনা, ঠিক আছে। আর ভাইয়া মনে কিছু করলো যে টাকাটার কথা বলছিলাম। হ্যাঁ হুম, দিবো দিবো ওকে একটু উপকার হইবে, ঠিক আছে ভাইয়া, তোমার চিন্তা নেই। এখন আমরা একটু, এখন তো বুঝতেছো ব্যাপারটা, তুমি তো নতুন মানুষ, এই জন্য আমি কিন্তু বেশি নিই না শুধু তোমার জন্য, বুঝছো। কারণ আমি তো সব একদিনেও দেখাই দিতে পারি, কিন্তু তোমার তো লোড নিতে হবে, তুমি চাকরি করো। যদি তুমি বলো যে ভাই আমি বড় করে শেষ করে দেবো, আমার কোনো অসুবিধা নাই, বুঝছো। হ্যাঁ হ্যাঁ কারণ আমি তোমার কতগুলো ক্লাস নিয়েছি, তোমার আমি পছন্দ করি দেখেই এতগুলো ক্লাস নিয়েছি, নয় আমি সেটা শেষ করে দিতাম 10-12টা ক্লাস নিয়ে 2-3 ঘন্টা করে শেষ করে দিতাম, তাইলে তোমার কিন্তু একটা লোড হয়ে যেত, বুঝো নাই। যাতে তুমি মানে আমি যতটুকু দেখাই অতটুকু তুমি বুঝতে পারো, এই জন্য আমি ছোটো ছোটো ক্লাস নিচ্ছি। যদি তুমি বলো যে ভাইয়া বড় করে নেন, আমার কোনো প্রবলেম নাই, বুঝছো, বুঝতেছো। হ্যাঁ মানে এটাতে আমি চাইছি যে না তুমি পরপারও হইতে শেখো, যেহেতু তুমি তোমার ব্যাপারটা তো আমি জানছি, বুঝো নাই। ঠিক আছে, ঠিক আছে ওকে, তা ভালো থাকো।